উপস্থিতি মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আজকে আপনাদের ৪৫তম ক্লাস, যারা ব্যাচ 3-তে আছেন। আচ্ছা, গত ক্লাসে যে 5টা গিগ ভালোভাবে দেওয়ার বিষয়ে বলা হয়েছিল, এটা কি সবার কমপ্লিট এখানে হয়নি? কার কার একটু বলেন তো দেখি, কি কি প্রবলেম? আলামিন ভাই, কি সমস্যা বলেন? প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমরা এই কে ওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং হচ্ছে গিগের বিষয়ে বলা হয়েছে, হয়নি কেন? আলামিন ভাই, আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, গিগ তো একটা না, 5টা দেওয়ার কথা। হ্যাঁ, আপনি রেডি করেছেন, এই 1 সপ্তাহ ধরে আপনি এইটুকু করছেন না? মানে আপনি যদি এই গতিতে এগোন, কোনোভাবে সম্ভব না। আপনি এতগুলো টাকা দিয়ে কম্পিউটার কিনলেন, এই যে সময় দিলেন এতদিন, আর আপনার গতি যদি হয় এই রকম, মানে এই সামান্য কাজ, এটা যদি আপনার দ্বারা না হয়, ওই 1 সপ্তাহের কাছে একদিনে করলে তো হবে না। এটা আমরা 1 সপ্তাহ ধরে চালাচ্ছি, সেটা আপনি একদিনে করতে চাচ্ছেন, তাহলে কি হবে? হবে না। আচ্ছা, আরেকজন কি সমস্যা? পরীক্ষা চলছে। আর সবার কি 5টা করে গিগ হয়েছে? ডিজাইন নাই, এখন ডিজাইন করে তো করা যেতই, তা হয়নি কেন? 5টা গিগ দেওয়ার জন্য কয়টা ডিজাইন করা প্রয়োজন? তো বেশি কিছু না। এ তো আমি মনে করি 1 ঘন্টায় একটা গিগ দেওয়া সম্ভব, আর 7 দিনে 7টা গিগ হয়ে যাবে। সেই জায়গায় আপনি 5টা কয়টা করেছেন? পরে কি করেছেন আপনি? আপনি কম্পিউটারেই বসেন না, দিনে কয় ঘন্টা টাইম দেন আমার এটা বলেন তো। ডিজাইন বানাচ্ছেন, কতটুকু টাইম দেন এটা বলতে পারেন? গতকাল কয় কয় ঘন্টা বসেছেন কম্পিউটারে? কি করেন? ইউটিউবে কি মুভি দেখেন? তাহলে না না, মানে আপনার তো বুঝতে হবে আমি কোথায় টাইম দিচ্ছি। আহ, পরীক্ষা শেষ হবে কবে তোমার? আচ্ছা, তোমার কি 5টা গিগ দেওয়া হয়েছে? কেন হয়নি কেন? কি বুঝে পাচ্ছ না? এখানে না বোঝার কি আছে আমার, বলো তো একটু শুনি। আরাফাত, অ্যাকাউন্ট পুরোপুরি ওইটা 10 মিনিটের বিষয়। অ্যাকাউন্ট মানে পুরোপুরি সেট আপ করতে 10 মিনিটের বিষয়। ছবি দেওনি কেন? বায়ো দেওনি কেন? ছবি তুলানে একটা প্রোফাইল পিকচার, এটা হচ্ছে লোগো বসানো যেত, একটা লোগো বসানো যেত। এইগুলো কোনো কথা? ভালো ছবি নেই এখন, একটা লোগো তো ইউজ করা যেত। আচ্ছা, প্রোফাইল পিকচারের কথা বাদ দিলাম, বাদ বাকি বায়ো কেন করনি? বায়োটা কেন আপডেট করনি? বায়োটা আমার জানা নেই, এটা কোনো কথা? আমি ওখানে ডিটেলসে আমি ক্লাসে বলে দিয়েছি, তা তোমার কোথায় বাজছে? ক্লাস রেকর্ড ভিডিও দেখছিলে? ক্লাসে ছিলে? আচ্ছা, ক্লাস রেকর্ড ভিডিও দেখছিলে? তাহলে ওখানে কোন জিনিসটা বোঝোনি? অ্যাকাউন্টটা তৈরি করা, তাহলে সমস্যা কোথায়? আমি অ্যাকাউন্ট করা দেখাইছি, ওইটা অ্যাকাউন্ট করতে বা ওইটা পুরো সেট আপ করতে আমি মনে করি 15 থেকে 20 মিনিট যথেষ্ট। আর গিগ দেওয়ার জন্য এতদিনে যা ডিজাইন করেছো, ওই ডিজাইন দিয়ে 5টা ডিজাইন 6টা ডিজাইন দিলেই তো একটা গিগ অ্যাপ্রুভ করা, গিগ পাবলিশ করা যায়। এটাও হচ্ছে না। এই যদি হয় গতি, তাহলে কিভাবে হবে? একদম সহজ বিষয়, আরও তো কঠিন বিষয় বাদ থাকলো। এ তো একদম সহজ বিষয়, সামনে আরও কঠিন কঠিন বিষয়। আমি তো একদম সহজ থেকে শুরু করছি, তাই যদি এরকম হয় তাহলে কিভাবে হবে? আচ্ছা, লিও কয়টা হয়েছে গিগ? প্রাইজ অপশন দেখাচ্ছে না, হয়তো হচ্ছে প্রথমটা বেশি দিয়ে দ্বিতীয়টা কম, এরকম হলে ওরকমটা দেখায়। আর হ্যাঁ, এমনি এমনি শো করবে। তা যদি শো না করে, হয়তো ওই 3টা সার্ভিস অপশন ওইটা মনে হয় অফ রয়েছে, ওটা অন করে দিলে হয়ে যাবে। তা ওই সময় যদি সমস্যা হয়, ওই সময় আমার একটা ছবি দিলে পাঠানো যায় না? আমি কি অফলাইনে থাকি এরকম মনে হয় নাকি? যখন যে প্রবলেমে পড়লে একটু ছবি তুলে পাঠাইলে, আমি তো এই জন্য আসি নাকি? না, এই সবার এরকম গতি হলে হবে? আগ্রহ থাকতে হবে।
আমি আর কতটুকু এগিয়ে নিয়ে যাব, আপনাদের নিজেদের চেষ্টা থাকতে হবে, নিজেদের চেষ্টা। আর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে গাইড করব, মানে এই পথে এগোন, সামনে এই আছে, এটা এতটুকুই। আর যা করার নিজে থেকেই করতে হবে। আচ্ছা, আমরা আজকে আপওয়ার্কে গিগ মানে আপওয়ার্কে অ্যাকাউন্ট করার জন্য যা যা করা যেতে পারে ওই বিষয়ে আমি সাজেস্ট করব। এখন আপওয়ার্কে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, এটা যেহেতু একটা সেন্সিটিভ মার্কেট প্লেস, এখানে আমি বলি দেখেন, আপনাদের মনে হয় 4 মাস, কতদিন হয়েছে মিনাজুর রহমান ভাই? 5 মাস হচ্ছে, 4.5 মাস। এর ভিতরে আপনাদের যারা অ্যাক্টিভ ছিলেন, নিয়মিত ক্লাসে এসছেন, আমি বিশ্বাস করি তারা এই যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, একটা কোম্পানি ব্র্যান্ডিং করার জন্য লোগো, বিজনেস কার্ড, তারপরে মেনু কার্ড, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট, এইগুলো আপনারা পারেন। লেটার হেড, এনভেলপ ডিজাইন। কারণ প্রতিজন মানে যারা ক্লাসে অ্যাক্টিভ ছিলেন, নিয়মিত ক্লাস করেছেন, তারা হচ্ছে 10টা 15টা করে ডিজাইন করেছেন। তো 10টা 15টা করে ডিজাইন করা মানে সে মোটামুটি কাজ পারে। কি এখানে এমন কেউ আছেন যে হচ্ছে এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন সম্পর্কে তার ধারণা নেই বা পারেন না, বোঝেন না, এরকম কেউ আছেন? যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই পারবেন, কারণ এর কঠিন কোনো কাজ না, তো সব কাজই সহজ। শুধু সমস্যা আমরা চেষ্টা করি না, লেগে থাকি না, এটাই। তো আমরা এখন এই যে কয়েকটা ক্লাস যাবত আমরা freelancer.com অ্যাকাউন্ট করেছি, ওখানে হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষই চেষ্টা করেনি। কয়েকজন করেছেন, স্টার পেয়েছেন। তো ওই রকম 3-4 দিন বা 10টা 15টা কন্টেস্ট করে ইনকামের আশা আসলে করা যায় না। আপনারা এখন নতুন, আপনাদের কমপক্ষে 50টে কন্টেস্টে অংশগ্রহণ করার পর একটা আশা করা যায় যে এর ভিতর থেকে আর্নিং কেন হলো না। ঠিক আছে, আপনি যদি 5টা 10টা কন্টেস্ট করে মনে করেন আমার কেন ইনকাম হচ্ছে না, এরকম চিন্তাধারা হলে হবে না। আপনাদের এখন নতুন, বাইরের ব্রিফ বুঝতে অসুবিধা হবে, যেহেতু এটা আপনাদের জন্য একটা নতুন জগৎ। তো এখানে প্রতিনিয়ত চেষ্টা করতে করতে আপনারা এক্সপার্ট হবেন বা অভিজ্ঞ হবেন। এর জন্য আপনাদের উচিত হবে যে কোনো মার্কেট প্লেসে একটা দীর্ঘ সময় দেওয়ার পর ওখান থেকে ইনকামের আশা করা। তার আগে আশা করলে আপনারা নিরাশ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। তো আমরা freelancer.com অ্যাকাউন্ট করছি, কেওয়ার্কে অ্যাকাউন্ট করছি, এখন আমরা ধরলাম আপওয়ার্ক, ফাইবার, এই দুইটা মার্কেট প্লেস। মনে করেন সেন্সিটিভ বা এখানকার যে অ্যালগোরিদম, এখানকার যে টার্মস কন্ডিশন, এগুলো করা, মানে ওখানে একটু ভুল করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না যদি আপনি আনপ্রফেশনালভাবে ওখানে ডেসক্রিপশন বা অন্যান্য সমস্যা আপনার দেখা যায়, তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার বিষয়ে সমস্যা দেখা দেবে। তো এতদিন আপনারা ডেসক্রিপশন রেডি করা বা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য যে স্টেপগুলো নেওয়া, এইগুলো 2-3টা মার্কেট প্লেসে আপনারা যেহেতু নিয়েছেন, আপনাদের একটা অভিজ্ঞতা এসেছে। তো এই অভিজ্ঞতার আলোকে আপওয়ার্কে আরও ভালোভাবে সতর্কতার সাথে আপনারা অ্যাকাউন্ট করবেন। এখানে কোনো গ্রামার, মানে ইংরেজিতে কোনো গ্রামার আর্টিকেল ভুল করা যাবে না, এগুলো চেক করে তারপরে পাবলিশ করতে হবে। আপনাদের আগের যে ডেসক্রিপশন ব্যবহার করেছেন, বায়ো ব্যবহার করেছেন, ওইগুলোই একটু মডিফাই করবেন, মডিফাই করে আরেকটু প্রফেশনাল করার চেষ্টা করবেন। আগে যে বায়োটাও ব্যবহার করেছেন, ডেসক্রিপশন ব্যবহার করেছেন, ওইগুলো একটু গ্রামার যে লাইনটা আছে ওইটা দেখা যাচ্ছে আপনি রিরাইট করলেন চ্যাটজিপিটির মাধ্যমে, যে আরেকটু প্রফেশনাল করার চেষ্টা করেন। এভাবে একটা ডেসক্রিপশন সাজাবেন বা আদার্স যেসব ইনফরমেশন প্রয়োজন ওইগুলো সাজিয়ে তারপরে এখানে আপলোড করতে হবে। তো আপওয়ার্কে অ্যাকাউন্ট করার সময় আমাদের অনেক ধরনের তথ্য এখানে অ্যাড করতে হয়। এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, তারপর আপনার আমি পর্যায়ক্রমে দেখাই। তো আজকে আপওয়ার্কে অ্যাকাউন্ট করার বিষয়ে আমি আপনাদেরকে আজকের ক্লাসের বিষয় আর কি।
তো আপওয়ার্কে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার, প্রথমত একটা এনআইডি কার্ড। যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার পরিবারের আব্বু আম্মু অথবা অন্য কারোর একটা এনআইডি কার্ড এবং তার ছবি, আর যদি তার ছবি ব্যবহার করতে না চান তাহলে একটা লোগো ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই প্রোফাইল পিকচার ইউজ করাটা বেটার, কারণ ওখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের একটা বিষয় থাকে। তো প্রোফাইল পিকচার ইউজ করাটা বেটার। এরপর প্রোফাইল পিকচার, এটা যে প্রোফাইল পিকচারটা উঠাবেন এটা চশমা থাকা যাবে না, মানে ওই যে চশমা হচ্ছে ব্ল্যাক সানগ্লাস, এটা ইউজ না করাটাই বেটার হবে। মানে যারা অ্যাকাউন্ট মানে করানো দেখায়, অভিজ্ঞ যারা মেন্টর বা ওই সাইটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, ওখানে আর কি এরকম বলা আছে যে আপনাকে যেন দেখে চেনা যায়, আপনার আইডেন্টিটি যাতে চেনা যায়। আচ্ছা, এরপর এডুকেশন, আপনি যেই জায়গা, এগুলো একটা ফর্মালিটি, এমন না যে আপনার একদম কারেক্টই হতে হবে, আর আপনাকে এটা যাচাইও করবে না। আপনি দেখা যাচ্ছে আপনার কলেজের নাম ওখানে সার্চ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের দেশের যেসব পপুলার যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইগুলোর নাম এবং ওখান থেকে কোনো একটা দেখা যাচ্ছে পড়াশোনার যে সার্টিফিকেট হয় ওইটা দেওয়া যেতে পারে। সার্টিফিকেটের শুধু যেমন এসএসসি পাস, এইচএসসি পাস, এই ধরনের ব্যাচটা দেওয়া যেতে পারে। আর ওইটা কখনো আপনার হচ্ছে যাচাই করবে না, জাস্ট ফর্মালিটির জন্য আপনারা ওইটা দিবেন। এগুলো নিয়ে অত ভয় পাবার কিছু নেই। আমি যে প্রথমে বললাম যে অনেক সেন্সিটিভ মার্কেট প্লেস, এই জন্য অত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো এভাবে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখন যে ইনফরমেশনগুলো দরকার বললাম, এনআইডি, ওখানে যে নাম ব্যবহার করবেন এনআইডিতে যেভাবে নামটা দেওয়া আছে ওইভাবে নামটা দিবেন। প্রোফাইল পিকচার ইউজ করবেন। এরপর ওখানে যে জিপ কোড আছে এনআইডি কার্ডের পিছনে, আমাদের কালীগঞ্জে যদি আপনারা হয়ে থাকেন তাহলে 7350, এরপর যে ইনফরমেশনগুলো থাকে ওর পিছনে যে অ্যাড্রেসটা আছে ওখানে অ্যাড্রেসগুলো একদম কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনের প্রয়োজন হবে, এটা প্রয়োজন, আইডেন্টিটি ভেরিফিকেশন কখন প্রয়োজন হবে, যখন আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আপনি একটা কাজ পেলেন, তারপর দেখা যাচ্ছে উইথড্র করার প্রয়োজন, টাকাটা আপনি উইথড্র করবেন, তখন দেখা যাচ্ছে আইডি ভেরিফিকেশনের প্রয়োজন, আপনার তখন আইডি ভেরিফিকেশন হচ্ছে না, তাহলে টাকাও মায়ের, আপনার এতদিনের সাজানো একটা অ্যাকাউন্ট সেটাও ব্যান হয়ে গেল। এই জন্য প্রথম থেকে সতর্কতার সাথে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আচ্ছা, এরপর মানে আমি মেন বিষয়গুলো বলি। আচ্ছা, তার আগে আমি একটু আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করবেন এগুলো সম্পর্কে আগে একটু করি। এখানে ইউটিউবে এসে আপনি সার্চ দিবেন হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লিখে সার্চ দিলে অনেক অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এই যে এটা লাইভ ক্লাসে দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিটের ভিডিও, যদি এরকম সময় নিয়ে দেখতে পারেন সেটাই বেটার। আর যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন সেই মার্কেট প্লেস সম্পর্কে আপনার রিসার্চ করা প্রয়োজন। এটা সম্পর্কে ইউটিউবে যারা অভিজ্ঞ তাদের ভিডিও দেখে আগে আপনাদের এই বিষয়ে জানার প্রয়োজন আছে। আপনারা একটা আচ্ছা, এখানে আমি কয়েকটা অ্যাকাউন্ট দেখলাম, আমি অ্যাকাউন্ট করছি 2021 সালে মেবি। তো এখানে যেটা ভালো মনে হলো আমার কাছে, যারা হিন্দি বোঝেন এই ভিডিওটা দেখতে পারেন। আচ্ছা, এই 16 মিনিটের এই ভিডিওটা আমি এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করবেন স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে। এখানে না বোঝার কিছু নেই। আমি আসলে অ্যাকাউন্ট করে দেখাতে পারছি না, কারণ এটা একটা ফেক অ্যাকাউন্ট করা আসলে যায় না, ওইভাবে একটা এনআইডি কার্ড নষ্ট করা যায় না। তো দেখেন, প্রথম থেকে বলি। প্রথমে আপওয়ার্ক লিখে সার্চ দেবেন গুগলে এসে আপওয়ার্ক লিখে সার্চ দেবেন। না, একটা হলেই হবে, অনলাইন কপি হলেও হবে, স্মার্ট কার্ড হলে তো হবে। আপওয়ার্ক, এই যে আপওয়ার্কের যে সাইটটা এই যে আসলো, তারপর এখানে সাইটে ক্লিক করবেন। আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এর জন্য আমি ইনকগনিটো মোডে যেতে পারি, তাহলে ওইটা আর দেখাবে না।
কার্স। তো আপওয়ার্কে আসার পর এখানে প্রথমে সার্চ দেওয়ার পরে এই অপশনটা দেখা যাবে। এরপর এই যে কুকিজ অ্যাকসেপ্ট করে নেবেন, অল অ্যাকসেপ্ট। এরপর গেট স্টার্টেডে ক্লিক করে এরপর স্টেপ বাই স্টেপ আপনি এগোতে থাকবেন। এখানে সুন্দর করে বলা আছে যে 10-15 মিনিটের ভিডিও, আগে প্রথমে পুরো ভিডিওটা দেখে নেবেন, তারপর ভিডিওটা আবার শুরু থেকে দিয়ে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাকাউন্ট করতে থাকবেন। আগে প্রথমে ভিডিওটা পুরোটা দেখে নেওয়াটা উচিত হবে। এরপর এই যে গেট স্টার্টেড লেখা, এরপর দেখেন আমি আমি কি ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার? অবশ্যই ফ্রিল্যান্সার, তাহলে এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর দেখেন ভিডিও যদি মনে হয় পরের বার হচ্ছে বেশি স্লো মনে হচ্ছে, এখান থেকে আপনি 1.5 গুণ স্পিডে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা দেখেন এখানে কন্টিনিউ গুগল দিবেন না, এটা না দিয়ে এখানে নাম দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম, এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে মেইল অ্যাড্রেস। আপনি যে মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই মেইলটা আগে আমার মতে যে হচ্ছে ওই যে গুগল শিটে আগে ওইভাবে সারি সারি আগে সাজিয়ে নেবেন। আগে অ্যাকাউন্টের যে নাম দিবেন ওইটা আগে গুগল শিটে নেবেন, ওখান থেকে কপি পেস্ট করবেন এখানে, ওখান থেকে কপি পেস্ট করবেন এখানে, তাহলে বিষয়টা ভালো হবে। তারপরে মেইল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন 8 or more ক্যারেক্টার্স, কমপক্ষে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। তারপর বাংলাদেশ অটো সিলেক্ট থাকবে, এখানে 8 টিক মার্ক দিয়ে অ্যাকাউন্ট করা শুরু করবেন, মানে অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট করবেন। এরপর অ্যাকাউন্ট করার পর দেখেন বলছে যে আপনার ভেরিফাই ইওর মেইল টু কন্টিনিউ। তো আপনার মেইলে একটা হচ্ছে কোড যাবে, কোড বা একটা লিঙ্ক বা একটা ট্যাব যাবে, ওইটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনি নতুন ট্যাব নেবেন, নেওয়ার পরে মেইলে যাবেন, মেইল চেক করবেন, দেখবেন আপওয়ার্ক থেকে একটা মেসেজ এসছে, এই যে এই মেইল চেক করছে, এই যে আপওয়ার্কে হচ্ছে এর একটা মেইল আসছে, এই যে ভেরিফাই মেইল, ক্লিক করলো, এরপর অ্যাকাউন্ট হয়ে গেল। এরপর অ্যাকাউন্টটা সেট আপ করার বিষয়, অ্যাকাউন্ট হয়ে গেলেই হবে না, এখন এই অ্যাকাউন্টটা ভালোভাবে প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। তো এখানে যে গেট স্টার্টেডে ক্লিক করছে, এরপর এইগুলা চাইলে দিতে পারেন, না হলে এই যে এখানে নিচ থেকে স্কিপ করে ফেলতে পারেন। তো এটা দেওয়াটাই ভালো হবে যে আই অ্যাম অ্যান এক্সপার্ট, এটা ক্লিক করলেন, কয়েকটা সার্ভে টাইপের একটা আসবে, এগুলো কমপ্লিট করবেন। এই যে এখানে আর্ন মানি মেইন ইনকাম দিতে পারেন, টু মেক মানি অ্যান্ড দ্য সাইড, আর্ন মানি মেইন এটাও দিতে পারেন। এরপর এটা হচ্ছে মেন, এখানে যে 3টা অপশন দেখতে পাবেন, 3টার ভিতরে চাইলে আপনি লিঙ্কডইন থেকে আপনার তথ্যগুলো এখানে ইম্পোর্ট করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার লিঙ্কডইনে যে তথ্যগুলো দিয়ে রেখেছেন ওইগুলো এখানে সেগুলো হুবহু চলে আসবে। তো ওইটা করবেন না, ফিল আউট হচ্ছে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি আপনি টাইপ করে করে আপনার তথ্যগুলো দিবেন। এখানে 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ ওইটাই দেখাচ্ছে। এই যে প্রথমে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ক্লিক করবেন, এটা হচ্ছে লিখে দিবেন আপনি, যেহেতু গ্রাফিক ডিজাইনার, এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের জায়গায় আপনি দিতে পারেন হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এটা লেখা যেতে পারে। আচ্ছা এই যে অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে আপনার এক্সপিরিয়েন্স, তো এখানে যেমনটা দেওয়া যেতে পারে টাইটেল, আপনি এখানে টাইটেলে দিতে পারেন লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, এটা দেওয়া যেতে পারে। কোম্পানি, এখানে আমি যেটা করেছিলাম, আমি ফাইবারে, যেহেতু পূর্বের এক্সপিরিয়েন্স ফাইবারে আছে, আমি ফাইবারের দিয়ে দিয়েছিলাম। আপনি এটাও করতে পারেন, কারণ এটা আপনাকে যাচাই করবে না, এটা জাস্ট একটা ফর্মালিটি, এটা দিয়ে আপনি সেভ দিলেন। কিংবা আপনি আউটসাইড অফ মার্কেট প্লেস, কোম্পানি নেম একটা দেওয়া যেতে পারে। আচ্ছা এরা কি করছে এটা দেখা যাক। এই যে গ্রাফিক ডিজাইনার লেখছে, কোম্পানি কি লেখে দেখা যাক। আচ্ছা একটা কোম্পানির নাম লিখেছে, আপনি এটা করতে পারেন। আপনি
বাংলাদেশে কোনো একটা কোম্পানির নাম লিখলেন, যে কোনো কোম্পানির নাম লিখে ওখানে গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন, এরকম কিছু দেওয়া যেতে পারে। দেওয়ার পরে এরপর হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা, এরপর বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এখানে বলছে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। তো এটা টিকমার্ক দেওয়ার দরকার নেই, মানে এই কোম্পানিতে আপনি এখনও কাজ করছেন, এই টিকমার্ক দেওয়ার মানে ওইটা। তো আপনি এটা উঠাই দিবেন, এই টিকটা দেওয়ার দরকার নেই, মানে হ্যাঁ এই যে এই লোকটা হচ্ছে এটা টিকমার্ক উঠাই দিয়েছে। এরপর স্টার্ট ডেট, এন্ড ডেট, মানে আপনি ওখানে আপনার এক্সপিরিয়েন্স আছে এটা বোঝাবেন যে এত তারিখ থেকে আমি কাজ শুরু করেছিলাম, এত তারিখে আমার কাজ শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করা হলো। আচ্ছা, এই বিষয়গুলো আমার মনে হয় না আপনাদের আবার রিপিট করার প্রয়োজন। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এগুলো একটু বলে দিই, এগুলো আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওর লিঙ্ক আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, অথবা আপনারা নিজেরাই সার্চ করে বের করতে পারেন। এরপরে যে স্কিল অ্যাড করছে, যেটা কিনা আপনি ওই যে freelancer.com অ্যাড করছিলেন। সহজ বিষয়, কঠিন কোনো বিষয় নেই এখানে, আপনারা শুধু চেষ্টা করেন না, সময় দেন না, এটাই হচ্ছে সমস্যা। এখানে আওয়ারলি রেট, এখানে আচ্ছা আপওয়ার্ক সম্পর্কে যদি বলি, আপওয়ার্কে মেইনলি আগে কাজ করা হতো বিট সিস্টেম, মানে একটা কাজ পোস্ট হবে, আপনি প্রপোজাল পাঠাবেন যে আমি এতদিনে অভিজ্ঞ, এই বিষয়ে এক্সপার্ট, আপনি চাইলে আমাকে যে কাজটা করাতে পারেন, এভাবে একটা প্রপোজাল পাঠানো হবে, এত টাকা আমি করে দিব, কিংবা আপনার কাজের একটা স্যাম্পলও অ্যাটাচ করতে পারবেন, মানে ইমেজ আকারে। এরপর বাইরের যদি আপনার প্রপোজটা পছন্দ হয় তাহলে আপনাকে কাজটা দিবে, এবং এটা আওয়ারলি রেট হতে পারে। আওয়ারলি রেট বলতে আপনার ঘন্টা প্রতি টাকা দিবে, এবং এটা একটা আপওয়ার্কের একটা টাইম ট্র্যাকার নামে একটা অ্যাপস আছে, ওইটার সাহায্যে আপনার টাইম করবে। তো ওই বিষয়ে আমরা যাব না, কারণ আমাদের গ্রাফিক ডিজাইনে যে লোগো বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটার ক্ষেত্রে আমাদের ফিক্সড প্রাইসে কাজগুলো আসে। এখানে ফিক্সড প্রাইসে কাজ আসবে, যেমনটা আমরা ফাইবারে করে থাকি, যে একটা কাজ আসবে ওটা ফিক্সড প্রাইসের হতে পারে, $20, $50, $100। তো ওই প্রাইসে আমরা কাজটা করব। এর জন্য 7 দিন হতে পারে টাইম, 1 সপ্তাহ কি 3 দিন 5 দিন যা হয়। এখন এখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে আপওয়ার্ক আগে আমাদেরকে মাসে দেখা গেছে 30 কানেক্ট কি 50 কানেক্ট করে দিত। আমি মেনলি এখানে কাজ করিনি, আমার ওইভাবে পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আপনাদের সাথে সাথে আমি চাচ্ছি, এখানে দেখেন আমার ফাইবারের অ্যাকাউন্ট করা হচ্ছে 2021 সালে মেবি, তো 2টা গিগ আমি দিয়ে রাখছি, তাছাড়া আমার এখানে কাজ করা হয়নি। এখানে এই যে 2টা গিগ দিয়ে রাখছিলাম, এই গিগগুলোও ততটা ভালো না, মানে প্রফেশনাল লুক নাই। তো এখানে এই 2 বছর যাবত এই নতুন সিস্টেম চালু হয়েছে। ফাইবারে যেভাবে আমরা আমাদের কাজের স্যাম্পল আপলোড করি, মানে পাবলিশ করি, বায়াররা দেখে আমাদেরকে কাজ দেয়, ফাইবারে যে সিস্টেম, ওই সিস্টেমটা এখানে 2 বছর যাবত এই আপওয়ার্কও চালু করছে। এবং এখানে ততটা এটা পপুলার না, এখানে পপুলার সিস্টেম হচ্ছে কাজ পোস্ট হবে এবং আমরা ওখানে করতে পারবো। আর এই যে কানেক্ট, আমার 20টা কানেক্ট রয়েছে, তো 120টা কানেক্ট রয়েছে। একটা কাজে আমি যদি অংশগ্রহণ করতে যাই, দেখা যাচ্ছে 10টা 15টা করে কানেক্ট খরচ হবে, আর এই কানেক্টগুলো এখন ফ্রিতে দেয় না, এর জন্য আমাদের টাকা খরচ করতে হয়, ডলার। দেখা যাচ্ছে $20 দিলে আমাদেরকে 100 কানেক্ট দেবে, এবং এই 100 কানেক্টে আপনি হয়তো 110টা করে হলেও 10টা প্রপোজাল পাঠাতে পারেন। এবার প্রপোজাল আপনারটা যদি পছন্দ না হয় বায়ারের, সেক্ষেত্রে আপনাকে ওই কাজ, আপনার ওই $20 নষ্ট হবে। এই হচ্ছে পুরো সিস্টেমটা আর কি। তো আপনারা চেষ্টা করবেন এখানে শুধুমাত্র এই প্রজেক্ট সাবমিট করা। আমার এখানে 2টা আছে, আমি চাচ্ছি আপনাদের সাথে সাথে আমি নিজেও এখানে ভালোভাবে গিগ পাবলিশ করব। গিগ না, এটাকে প্রপোজাল বলে ফাইবারের ভাষায়। এখান থেকে
আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট করানোর বিষয়ে আরও কয়েকটা বিষয় রয়েছে, ওইগুলো আমি একটু ক্লিয়ার করি। প্রোফাইল পিকচার কিভাবে দিবেন এ বিষয়ে বলছে। দেখেন, ইনি হচ্ছে জাস্ট একটা ইমেজ ইউজ করেছে। চেষ্টা করবেন নিজের ছবি ব্যবহার করার, আর যদি লোগো ব্যবহার করতে চান লোগো ব্যবহার করতে পারেন। আর ফাইবারে যে লোগো ব্যবহার করেছেন ওটা না করাটাই ভালো হবে। আচ্ছা, এখানে আপনাদের সবার তো ড্রিবল অ্যাকাউন্ট আছে, তাই না? এখানে এইসব লিঙ্ক অ্যাড করা অপশন আছে, ওইটা অ্যাড করবেন। আর আমি চাচ্ছি আজকে রাতে 10টার দিকে সবাই অ্যাকাউন্ট করতে, মানে তার আগে 9টার দিক থেকে আপনারা অ্যাকাউন্ট করা শুরু করবেন। তারপর আমি 10টায় জুম মিটিংয়ে আসবো, যার যা প্রবলেম থাকবে সে আমাকে লাইভে দেখাবেন, আমি তার এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখেন, এখানে প্রোফাইল কমপ্লিটনেস হচ্ছে 70%। এটা 100% করার জন্য যা যা করা লাগে সেগুলো হচ্ছে স্কিল না, এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। তারপর লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। একটু কমপ্লিটটা দেখি। আচ্ছা, পরের ভিডিওতে হয়তো বাকিটা কমপ্লিট করছে। দেখেন, এই ভিডিওতে ও হচ্ছে, এটা আরেকটা ভিডিও। তো এখানে অ্যাকাউন্ট 100% করার জন্য পোর্টফোলিও অ্যাড করতে হবে। ওখানে পোর্টফোলিও অ্যাড করলে হয়তো 20 পয়েন্ট পাওয়া যাবে। পোর্টফোলিও বলতে তো আপনারা জানেন আপনার কাজের স্যাম্পল। এটা চেষ্টা করবেন নতুন করেই তৈরি করার, কারণ হচ্ছে দেখা আপনি একই জিনিস আপনি দিয়ে রেখেছেন অন্যান্য পোর্টফোলিও সাইটগুলোতে, সেইগুলোই যদি এখানেও আপলোড করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কপিরাইট আসার সম্ভাবনা থাকে। যেহেতু আপনারা সবাই কপিরাইটের জন্য যে জিনিসটা ব্যবহার করেন ওইটা যদি করে থাকেন, এসইওটা করে থাকেন, ওখানে লিঙ্ক করা থাকলে দেখা যাচ্ছে এক মার্কেট প্লেসের জন্য আরেক মার্কেট প্লেসে কপিরাইট চলে আসছে। তো সব থেকে ভালো হবে নতুন করে ডিজাইন এখানে আপলোড করা, পোর্টফোলিও। আগে ভিডিও ভালো করে দেখে নেবেন, তারপরে অ্যাড করবেন। এখানে খেয়াল করেন, এখানে এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, এডুকেশন, 10 করে পাওয়া যাবে এক একটাই, তাহলে 100% কমপ্লিট হবে। তারপরে ভিডিও ইন্ট্রোডাকশন, আপনি যদি মনে করেন আপনার একটা ফেস ভিডিও তৈরি করে আপনি আপনার প্রোফাইলে আপলোড করবেন, তাহলে এখানে এর জন্য আপনি 10 পয়েন্ট পাবেন। তো এটা দরকার নেই, এটা ছাড়াও আপনি 100% করতে পারছেন। তারপরে সার্টিফিকেশন, এটাও অ্যাড করবেন। এগুলো সব অ্যাড করার পরে আমরা গিগ বা প্রজেক্ট আপলোড করব, এখানে পাবলিশ করব। তো এটা আমি চাই আপনারা এখানে যারা আছেন সবাই আজকে রাত 9টার দিকে আপনারা শুরু করবেন। আশা করা যায় 10টার ভিতরে আপনাদের অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। এরপর আমি 10টায় আপনাদের গুগল মিটে আসব। যার যা সমস্যা থাকবে আমি ওইগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা সমস্যায় পড়বেন না। তারপরেও যদি সমস্যায় পড়েন, কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমি ওইটা ক্লিয়ার করে দেব। আজকেই করবেন, কোনো যে ফেলে রাখবেন না। সময় না করলে পরবর্তীতে ওইটা ভালোভাবে হয় না। আচ্ছা, এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করা, এর পরবর্তীতে যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ফেস ভেরিফাই করতে হয়। একটা অ্যাপসের সাহায্যে ওই দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ড শো করতে হবে, ফেস ভেরিফাই করতে হবে। ওই বিষয়গুলো এতটাও কঠিন বা জটিল না, আপনারা পেরে যাবেন, সমস্যা নেই। সবই সহজ, কঠিন কিছুই না, শুধু আমরা সময় দিতে পারি না। আচ্ছা, এখন ওখানে যেই সমস্যা আপনারা পড়বেন সেটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট অ্যাড করার বিষয়। একটা সার্টিফিকেট দেবেন আপনার হচ্ছে পড়াশোনার বিষয়, আরেকটা দিবেন হচ্ছে এই আপনি যে বিষয়ে এক্সপার্ট, যেমন হচ্ছে লোগো ডিজাইন থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন বুট ক্যাম্প। আচ্ছা, আমি
একটুখানি দেখাই। এই যে এই সাইটে এসে আমি প্রথম থেকে দেখাই কিভাবে করবেন। এটা নতুন ট্যাব নিচ্ছি, ইউডেমি, এটাতে গেলাম, এখানে ক্লিক করলাম। এখানে এসে আমাদের রিলেটেড বিভিন্ন কোর্স ওপেন করব। এখানে কোর্স বিক্রি হয় বিভিন্ন। আমি যদি লোগো ডিজাইন দিয়ে সার্চ দিই, এখানে বিভিন্ন কোর্স বিক্রি হয়। এখান থেকে বিভিন্ন কোর্স আছে, এর ভিতরে যে কোনো একটা যদি আপনি ওপেন করেন, এটা কিনতে আপনার $10 লাগবে। তো আমরা তো কিনবো না, আমরা জাস্ট এখানে এটা কপি করব, মানে এই কোর্সের যে নামটা এটা কপি করব। কপি করার পরে আমরা যে আপওয়ার্কে আপলোড করব ওইটা এখানে পেস্ট করব। এরপর এই যে এই জিনিসটা এখান থেকে, মানে এখান থেকে আপনি কি শিখতে পেরেছেন এইগুলো এখান থেকে কপি করবেন। মানে যে আপনি একটা কোর্স করেছেন সেই কোর্সের আর কি ইনফরমেশন আর কি, তো সেটা এখানে আপলোড করলেন। এটা আপনি আপওয়ার্কে, আর এইগুলো সব নোটে আগে আগে তৈরি করে নেবেন। অ্যাকাউন্টের জন্য যা যা প্রয়োজন আমি এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এটা আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। আমি এই যে আমার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই যে সরকারি সেই প্রজেক্টের একটা মানে সার্টিফিকেটের বিষয় আমি এখানে অ্যাড করে রাখছিলাম। তো আপনারা ওই ভিডিও দেখলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। এরপর এই যে নলডাঙ্গা ভূষণ পাইলট সেকেন্ডারি স্কুল এসএসসি পাস, এটা 21 সালে যেহেতু করছিলাম, কলেজের তো সার্টিফিকেট ছিল না, তো এটা অ্যাড করেছিলাম। তো এগুলো অ্যাড করতে পারেন। এরপর যে তথ্য আসছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট কোম্পানি ইনফরমেশন। এখানে আমি যে পূর্বে কোনো কাজ করেছি তার তথ্য। তো এটা একটা কোম্পানির নাম, তো সেটার লোকেশন, কত সালে আমি কাজটা করেছি, কোন ডেটে, তারপরে তার আমি কি করেছি, লোগো, মেনু অ্যান্ড আদার্স ডিজাইন লিখেছি, এবং আই হ্যাভ ডিজাইন ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন, যাই হোক এই কথাগুলো বলেছি। আর এই তথ্যগুলো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে ওখানে আপনার কী দেওয়া উচিত। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমি অবশ্যই সেটা রাতে ক্লিয়ার করে দেব, আপনারা এটা শুরু করেন আগে। আচ্ছা, প্রফেশনাল হেডলাইন, টাইটেল অ্যান্ড প্রফেশনাল ওভারভিউ। এখানে এক্সপার্ট অন লোগো ডিজাইন অ্যান্ড মেনু কার্ড ডিজাইন এটা দিয়েছি। আপনারা দিতে পারেন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটা দিতে পারেন। এরপর একটা প্রোফাইলের ডেসক্রিপশন আপনারা তৈরি করে নেবেন। আগে অনেকগুলো করেছেন না, কেওয়ার্কের জন্য করেছেন, freelancer.com-এর জন্য করেছেন, আবার হচ্ছে পোর্টফোলিও সাইটগুলোর জন্য করেছেন, তো একটা অভিজ্ঞতা আছে। এবার ওই সবগুলোর কম্বিনেশনে চেষ্টা করবেন একটু ভালোভাবে একটা ডেসক্রিপশন রেডি করার আপওয়ার্কের। তো এই হচ্ছে কথা, অ্যাকাউন্ট করা আহামরি কঠিন কিছু না, এভাবে অ্যাকাউন্টটা আজকেই করে ফেলবেন। মোটামুটি আমরা অ্যাকাউন্টগুলো ভালোভাবে করি, তারপর আপনাদের ডিজাইন মনে হয় ভুলতে শুরু করেছেন সবাই। আমরা এইগুলোর উপরে আরও ভালোভাবে শিখব সামনে। আগে অ্যাকাউন্টগুলো আগে সবাই করেন। এই যে সময়গুলো যাচ্ছে অবহেলায় কাটিয়েন না, অ্যাকাউন্টগুলো প্রফেশনাল লুক করার জন্য যা যা করা লাগে এগুলোর পরে সময় দিবেন। এই যে আজকে আপওয়ার্ক দেখাচ্ছি, আপনাদের উচিত হবে আপওয়ার্ক সম্পর্কে একটু নিজে থেকে ঘাটাঘাটি করা, ঠিক আছে? আপওয়ার্ক সম্পর্কে যত প্রশ্ন ইউটিউবে সার্চ দিতে হবে, এগুলো ক্লিয়ার করবেন। তো কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। আপওয়ার্ক সম্পর্কে আমরা 1 সপ্তাহ এগোবো। 1 সপ্তাহের ভিতরে আপনাদের 5টা গিগ দিবেন। এর জন্য পরিশ্রম করতে হবে। গিগ দেওয়ার জন্য ইমেজ রেডি করতে হবে, ডিজাইন করতে হবে, ডেসক্রিপশন রেডি করতে হবে।
আর একবার একটা গিগের জন্য যে ডেসক্রিপশনটা রেডি করবেন, একবার করলে পরের বার ওই ডেসক্রিপশন হালকা মডিফাই করলে হয়ে যাবে। তো পরিশ্রম প্রথম দিকে, তার পরবর্তীতে ওইগুলো জাস্ট মডিফাই করলেই হয়ে যাবে হালকা। ওইটা ওর জন্য আবার আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন হয় না। ওই আপনি যখন গিগ দিতে যাবেন ওই আগের যে গিগের ইনফরমেশনগুলো ওইগুলো জাস্ট একটু নিজের মতো করে ঘুরে পেছাই দিলেন। তো 5টা গিগ দেবো এই সপ্তাহের ভিতরে। আমি নিজেও, আমার আপওয়ার্কের পজিশন তেমন একটা ভালো না, তেমন বলতে একেবারে ভালো না। আমি নিজেও আপনাদের সাথে এগোতে চাচ্ছি আপওয়ার্কে। তো এই সপ্তাহের ভিতরে আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্ট করে এখানে 5টা গিগ দেওয়ার ভালোভাবে। আগে কে ওয়ার্কে দিয়েছেন যেমন তেমন করে, এবার দেবেন ভালো করে, সময় নিয়ে ডিজাইনগুলো করবেন, সময় নিয়ে। তো এই এক সপ্তাহ পর আমরা যাব ফাইবারে অ্যাকাউন্ট করার পর এরপর আমরা ডিজাইনে একটু নজর দিব, কিভাবে আমাদের ডিজাইন, আমাদের স্কিলটাকে আরও ভালোভাবে শেখা যায়। আরেকটা বিষয়, এইগুলোর পরে যদি আপনারা সময় পান, ক্লাসে বলছিলাম যে ডেলি রুটিনটা একটু ফলো করার, এর মাঝে মধ্যে একটু সময় পেলেই এই জিনিসটা একটু ফলো করবেন, এই জিনিসটা ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেওয়া যাবে আমি ইউডিএমি থেকে কোর্স করেছি, এটা ওখানে বলা যাবে। ওইটা আমাদের কখনো যাচাই বাছাই করবে না, জাস্ট ফর্মালিটির জন্য ওখানে ওটা দিতে হবে। না, সমস্যা নেই। পূর্বের আপনার কাজের অভিজ্ঞতা ছিল freelancer.com-এ, এটা আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস